দেখতে পাবো। আরেকটা বই পেয়েছিলাম নিয়ে কিসে সাফল্য পেয়েছে এবং কিভাবে দেখছেন? আমার মেয়ে এবিটি এর একটা স্কুলের কম্পিটিশন ছিল ওদের, সেই কোথায় এটা? ওটা প্রথমে স্কুলেই হয়েছিল। ওই স্কুল থেকে মানে যারা ফার্স্ট হয়েছিল ওই 500-600 জনের মধ্যে, তাদের মধ্যে ফার্স্টদেরকে নিয়ে আবার একটা ব্লক স্তরে হয়েছিল। তো ওই ব্লক স্তরে আবার যারা ফার্স্ট হয়েছে তাদেরকে নিয়ে আবার মহকুমা স্তরে একটা কম্পিটিশন ওটারই ছিল আর কি এবিটি এর। ওটাতেও যারা ফার্স্ট হয়েছিল তাদেরকে জেলা স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। এবার জেলা স্তর থেকে যারা ফার্স্ট হয়েছিল তো আমার মেয়ে তার মধ্যে ছিল। ও এবার রাজ্যে মানে গতকালকে এবিটি এর কম্পিটিশনের রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে সাফল্য লাভ করেছে। কিভাবে দেখছেন সাফল্য? সাফল্য মানে অনেক পরিশ্রম বলতে ছোট থেকেই ওকে মানে আমার একটা ইচ্ছা ছিল যে ওকে বড় করে নিজের পায়ে দাঁড়ানোর বা নিজের কোনো কিছু করবে, একটা প্রতিভা নিয়ে বেরাক, এটাই আমার ইচ্ছা ছিল। আর ওরও তার সাথে সাথে এখন ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে মানে ওর পরিশ্রমের দ্বারাই। গুরুরা যারা আছে গুরুরা ওকে অনেকভাবে সাহায্য করছে। গাজনের যেমন ডক্টর গোড়ামতি ভারমা স্যার আছে, তারপরে ওরই হাত ধরে হচ্ছে কলকাতার আমরা অন্তরা চৌধুরী ম্যামের খোঁজ পেয়েছিলাম, তারপরে শাহাদাত রানা খান, এইভাবে দেবগৌতম স্যার একে একে গুরুর কাছেও এই তালিম নিয়ে যাচ্ছে। আর এখনো পর্যন্ত ওই গুরুদেরই কথা মেনে ঠিকঠাক লাইনে চলছে। কোন ক্লাসে পড়াশোনা করে? এবার ক্লাস 10 মাধ্যমিক 2026-এ দেবে। মাধ্যমিক দেবে কোন স্কুল? শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন। আপনার নাম? আমার নাম সোনালী ঘোষ। কিভাবে পেয়েছো? কাকা তোমাকে হেল্প করছে এই বিষয়টা? আমি আমাদের স্কুল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন, সেখানে ফার্স্টে এবিডির কম্পিটিশন হলো, শুনতে পেলাম যে এবিডির কম্পিটিশন হবে। এর আগের বার দিয়েছি আমি, এর আগের বার রাজ্য স্তরে প্রথম হয়েছিলাম। এবার ফার্স্টে স্কুল স্তরে ফার্স্ট হয়ে, তারপরে ব্লক স্তরে ফার্স্ট হয়ে, মহকুমা স্তরে, তারপরে জেলা স্তরে ফার্স্ট হলাম, তারপরে এবারও গেলাম। এবার আমার ছিল আধুনিক বাংলা গান, তো এবার আমি সেকেন্ড হয়েছি, এর একবার প্রথম হয়েছিলাম। তো আমি মনে করি যে ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া এটা বেশি বড় কথা না, রাজ্য স্তরে গিয়ে অংশগ্রহণ করতে পেরেছি এটাই মানে আমার কাছে, আমি এটা নিয়ে গর্বিত যে আমি রাজ্য স্তরে অংশগ্রহণ করতে পেরেছি। তাছাড়াও বিবেক চেতনা উৎসব হয়েছিল এবছর, সেখানেও আমি দ্বিতীয় হয়েছিলাম রাজ্য স্তরে। তো এই সমস্ত কিছুর পেছনে আমি যাকে প্রথম যার জন্য আমি চলতে শিখিয়েছি তিনি হলেন আমার মা, তারপরে আরও অনেকজন আছে আমার সকল গুরুরা, তার মধ্যে ডক্টর গৌরাঙ্গদেব ভার্মা যিনি আমাকে পথ চলার নির্দেশ দিয়েছেন। তারপরে তার হাত ধরেই আমি কলকাতায় সলিল চৌধুরী মেয়ে অন্তরা চৌধুরীর কাছে তালিম নিচ্ছি, শাহজাদ রানা খান এবং দেবগৌতম স্যারের কাছে তালিম নিচ্ছি এখন পর্যন্ত। আমি চেষ্টা করছি তাদের কথা শুনে, আশা করব যে যাতে আরও
দূরে যেতে পারি, আরও সবার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমাকে নিয়ে সবার অনেক স্বপ্ন আছে, আর চেষ্টা করব সবার স্বপ্নগুলো পূরণ করার। তুই কোন ক্লাসে পড়াশোনা করো? আমি ক্লাস 10 মাধ্যমিক দেবো। কোন স্কুল? শ্যামসুতি বালিকা শিক্ষা নিকেতন। তোমার নাম? আমার নাম পল্লবী ঘোষ। একটু দেখো আর কি। ঠিক আছে। চা খাবো।